মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। স্নান করেছি কে বলবে, চেহারার অবস্থা দেখো, রান্নাঘরে কাজ হচ্ছে। আজকে ভীষণ স্পেশাল একটা দিন, অবশ্যই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে জন্মদিন, সেই হিসেবে একটা স্পেশাল দিন। আর একটা স্পেশাল দিন আজকে ছোট ম্যাডামের জন্মদিন। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন মানুষের মতো মানুষ হয় এবং অনেক বড় হতে পারে জীবনে। দেখতে দেখতে ছোট ম্যাডাম 3 বছর বয়স হয়ে গেল, একটু একটু করে বড় হয়ে যাচ্ছে, মনটা খারাপ হয়ে যাচ্ছে। মনে হয় মা তো, মনে হয় ছোট্টটাই থাকুক, যাতে এইভাবে আঁকড়ে ধরে থাকতে পারি, ওর সাথে খেলা করতে পারি। একটু একটু করে বড় হচ্ছে, যাক ওর জীবনের প্রত্যেকটা পথ চলা যেন খুব সহজ হয়, সুন্দর হয়, এই আশীর্বাদ মা হিসেবে ওকে করি। এবং তোমাদের কাছেও আশা রাখি যে তোমরাও, আমি জানি তোমরা সবাই ছোট ম্যাডামকে খুব ভালোবাসো, আমি জানি তোমরা সবাই ওকে প্রাণ ভরে আশীর্বাদ করবে। তো চলো আজকে সারাটা দিন তোমার কি করব, রান্নাঘরে অলরেডি কাজ শুরু করে দিয়েছি, তোমাদের সাথে সবটা শেয়ার করব। সঙ্গে থাকো, আজকে দারুণ লাগবে তোমাদের এই ব্লগটা। দেখো বন্ধুরা, পায়েস এখানে হচ্ছে, চালটা দিয়ে দিয়েছি, দুধ ফুটে গেছে, চাল দিয়ে দিয়েছি, মিষ্টি দেওয়া হয়ে গেছে, প্রায় হয়েই এসছে, এখনো একটু বাকি আছে, হবে। আর এখানে দাঁড়াও দেখাই তোমাদেরকে, মাছ ভাজা হচ্ছে। আমাদের বাঙালিদের কোনো সুখ আছে, মাছ না হলে চলে না। বাবা বলেছিল মাংস আনবে, আমি মানা করেছি, একে গরম পড়েছে, তার মধ্যে মাছ আমি বলেছি আনা দরকার নেই। আর এখানে দেখো কুকারে, পরে দেখাবো, মুগ ডালটা সেদ্ধ করতে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। কি কি রান্না হবে তোমাদের সবার সাথে শেয়ার করব। বন্ধুরা এই দেখো আমার হাট বাজার আজকের। এখানে আছে পটল, বড় সাইজের বেগুন, আছে ঢেঁড়স, এটা বোধ হয় কলমির শাক, হ্যাঁ কলমির শাক, আর আছে এখানে টমেটো। আর তো চলো, আর তো আলু, আজকে ছোট ম্যাডাম ওখানে নেই, ঘুমোচ্ছে, তাই আজকে আলু এনে দেওয়ার কেউ নেই, তো আলুটা আমি নিয়ে চলে এসেছি। তো চলো সবজিগুলো কেটে নেওয়া যাক। তো বন্ধুরা সবজি কাটতে বসে পড়েছি। ছোট ম্যাডাম ঘুম থেকে এখনো ওঠেনি, আমি তো সকাল করে উঠি, ফেসবুকেও টাইম দিতে হবে, সংসারেও টাইম দিতে হবে, দুটোকে ব্যালেন্স করতে গেলে একটু সকাল করে ঘুম থেকে উঠতে হয় বই কি। যা গরম পড়েছে, রান্নাঘরে সত্যি খুব কষ্ট হচ্ছে জানো। তা কী কী হাট বাজার করেছি, কী কী বাজার করেছি সব তো দেখতে পেয়েছো। 5 রকম ভাজা হবে, আর ওখানে ডাল তো রেডি হচ্ছে, সব রেডি হচ্ছে। তো চলো পার্ট টু পার্ট দেখাবো, বেশি লং করবো না ভিডিওটা, কারণ কাজের অনেক চাপ, খুব সকাল থেকে রান্না বসিয়ে দিয়েছি যার জন্যে। তো চলো রান্নার ফাঁকে ফাঁকে তোমাদের সাথে দেখা হবে, সাথে থেকো। বন্ধুরা এই দেখো এখানে মাছের কালিয়াটা রেডি করছি, মশলাটা কষতে দিলাম। এখানে দাঁড়াও তোমাদের দেখাই, ঢেঁড়স আর পটলটা ভাজা হচ্ছে, ওই 5 রকম ভাজা যেহেতু করতে হয়। এখানে আলুটা ভাজা হয়ে গেছে, এই যে মাছ ভেজে রেডি, পায়েসটা ওখানে হয়ে গেছে। তো চলো আরও যা যা রান্না হবে তোমাদের সবার সাথে মানে শেয়ার করব। মাছের মাথা দিয়ে মুগের ডাল কমপ্লিট। তো চলো দেখা হচ্ছে আরেকটু পরে। তো বন্ধুরা ফাইনালি রান্না বান্না কমপ্লিট। এই দেখো বার্থডে গার্ল তোমাদেরকে রিটার্ন গিফট দিচ্ছে হাম্পি হিসেবে। তো চলো আজকে বার্থডে গার্লের জন্য স্পেশাল কি রান্না হয়েছে সবটা তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকো, দেখতে থাকো। এখানে আছে সাদা ভাত, শাক ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, পটল ভাজা, ঢেঁড়স ভাজা। ভাজাটা 6 রকমের হয়ে গেছে, কারণ ও মাছ ভাজা খেতে খুব ভালোবাসে। এখানে আছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, মাছের কালিয়া, কাতলা মাছের আছে, এখানে পায়েস অতি অবশ্যই, যেটা মাস্ট থাকবেই, মৃত্যুঞ্জয় রসগোল্লা আর দই শেষ পাতে। তো এই হচ্ছে আজকে। তো তোমরা সবাই ভালো থেকো, আমার বার্থডে গার্লকে, তোমাদের আদরের ছোট ম্যাডামকে সবাই মন থেকে খুব খুব আশীর্বাদ করো, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে, খুব খুব বড় হয়, জীবনে অনেক উন্নতি করে। আমি মনে করি জীবনে অনেক টাকা পয়সা রোজগার করার থেকেও বেশি ইম্পর্টেন্ট হলো জীবনে মানুষের মতো মানুষ হওয়া, তাই না? তো যাই হোক, আজকের ভিডিওটা আর লং করব না, আজকের ভিডিওটা এখানেই আমার, না লং করবো না, কি আপাতত স্থগিত করছি, কারণ সন্ধ্যেবেলা আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণে আমি এখানে ব্রেক নিচ্ছি, আবার সন্ধ্যেবেলা কেক কাটিংয়ের সময় তোমাদের সাথে আমার দেখা হবে।
আপাতত টাটা, টাটা করে দাও, চলো টাটা। হ্যাপি বার্থডে, ফুদাও 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 ফুদাও। চলো কাটো কাটো, ধরো ওর হাতটা, তুমিও ধরো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। প্রথমে শোনে আমার হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। কেকটা ভালো করে কাটতে পারছে না। তুমি তো ছুরিটা বাঁকিয়ে ধরেছো, ও ধরতে পারে না। দাও এটাকে বার করি, হাতে করেই বার করো না, এবার এখানটা ধরলেই তো হয়ে যাবে। ব্যাস ঠিক আছে। তুই আর